এই ভিডিওতে থাকছে রাস্তায় ঘটে যাওয়া সব অস্বাভাবিক ঘটনা যেটা ক্যামেরা বন্দী হয়েছে। আজকে বলতে চলেছি আপনাদের সাথে এই ফানি মোটো ব্লগে। রাস্তায় উঠলে এমন কিছু ঘটনার সাক্ষী হতে হয় যে ঘটনাগুলো মনে হয় যে না ঘটলেই ভালো হইতো। এরকম কিছু ঘটনা নিয়ে আজকে কথা বলবো। ওয়েলকাম টু মাই ফানি মোটো ব্লগ। এই যে জ্যামটা দেখতেছেন, কি মনে হয় এটা জ্যাম? না রে ভাই, এটা জ্যাম না, উল্টো পাল্টা ঢুকাই বাঙালি, জানেন না? সরি এক পাশ দিয়ে যাইতে যে আরেক পাশে ঢুকাই দেয়। রং সাইডে যাওয়া তো বাঙালির স্বভাব। কোন রকম জ্যামতে বেরোই এই ভাইয়ের সাথে জোড়া নিলাম, জোড়াই গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলাম। কি ডারে তুই পোপো বসছিস? এদের দেখলি মনে হয় যে পাইপটা ধরিয়ে ওদের ঠাস করে মুখের মধ্যে ঢুকাই দিই। মানে কি বলবো তা, ওইটা তুই তোর নিজের হুগার মধ্যে পুড়ে বসে থাক, হুগাই পুড়ে বাজা। আর এই এক গাধার দল কি সুন্দর বক্স টক্স নিয়ে একটা পিক আপ ভাড়া করে ধুমধাক। কি বলবেন, আপনার কিছু বলার আছে? আমাদের গদখালির পানি সারাই যাবেন আর হাতে এই যে ভাইদের মতো এভাবে ফুল আনবেন না, এটা মানা যায় না, এটা মানা যায় না। অবশ্যই আপনাকে ফুল নিয়েই বাসায় ফিরতে হবে। কি বলেন মারুফ ভাই? হ্যাঁ ভাই, ঠিক আছে। বিশ্বাস করেন রাসেল ভাই, ঈদের দিন কোনো শালা হেলমেট পরে না। রনে বনে জঙ্গলে যেখানেই জায়গা পাইবেন আপনারা পিক তুলিবেন। পিক সুন্দর না হলে আমার কাছ থেকে বুঝে নেবেন। তুই ধৈর্য ধর। একটু যেতে না যেতেই আপনারা দেখবেন কিছু কিছু মানুষ আপনার দিকে এলিয়েনের মতো করে তেড়ে আসবে। আসো খেলবো, খেলা হবে। ভাই প্লিজ এদের থেকে সাবধান। এদের কিন্তু কোনো সিগন্যাল থাকে না, এদের একমাত্র সিগন্যাল সেটা হচ্ছে তাদের সত্যি আমি আপনাকে প্রথম থেকে বলি, যাও সাবধানে চালায়। হ্যাঁ, পৃথিবীর একমাত্র খতরনাক জায়গা যেখান দিয়ে যাওয়ার সময় বাইকের চাকা এদিক থেকে ওদিক হলেই ধুম। ভাইটি মনে হয় অনেক স্মার্ট, অনেক জানাশোনা আছে। রাস্তায় চলাপথে এরকম করে চলে আসবেই, আপনাকে সাবধান থাকতে হবে। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরে। মানুষ শুধু বারবার আমাকেই পায়, আমার সামনেই পড়ে। এই যেতে যেতে দেখলাম এক ভাই, বাহ, বাংলাদেশের মানুষ চলাফেরায়, রাস্তায় চলাফেরায় এত যে সচেতন, আহা হা, এদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। জীবনে কত খেললাম, আরে কোনোদিন ঢুকলো না। যাই বলো আর তাই বলো না কেন, পুলিশ দেখলে কিন্তু একটু বুকের মধ্যে দুক 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 করেই ওঠে। ঠিক বলেছিস। হ্যালো, পুলিশ স্টেশন। ভাইরা কিন্তু ঈদের দিনও ছাড় দেয় না, এদের গাড়ি নিয়ে এসে রেখে দিয়েছে এই জায়গায়। ধরবে আর গাড়িতে তুলবে, একদম পুলিশ স্টেশন নিয়ে যাবে। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। আমি আগের থেকে বললাম এখানে কোনো গড়বড় আছে। ওই যে ভাইটি মনে করেছিল আমি পালাবো। सॉरी আমি তো সে চিজ না, আমি চিজ বাড়ি হো तो चीज बड़ी है मस्त मस्त। থ্যাংক ইউ স্যার। তার এক ভাই আমার দিকে এলিয়েনের মতো তেড়ে আসছে। ভাই আসতে, বারবার শুধু আমার উপরেই কেন? কেউ তো এলিয়েনের মতো আসে আর কেউ তো জোড়া পায়ে, একদম জোড়ায় হাঁটে, পায়ে পা মিলিয়ে হেঁটে রাস্তা পার হয়। তারপরে আমি আবার পুলিশ দেখলে সবাইকে সচেতন করার চেষ্টা করি। সামনে পুলিশ। কেউ দেখবেন আপনি আসতেছেন তবুও ঢুকাই দেবে। আরে ভাই, দরকার কি ছিল? মানে আমার গাড়িটা ছোটখাটো বলে কি কেউ দাম দিতেছে না নাকি, বুঝলাম না। এই দেখো আবার তেলে দাও না, বেশি ধীরে দাও। এই যে ভাইটা স্কেটিং করছে। হাই ব্রো, হোয়াটসঅ্যাপ। কি সহজ মনে করছেন আপনি? আসলে কিন্তু সহজ না, কিন্তু খুবই কঠিন। এত ভাবি যে মহিলা মানুষ সম্পর্কে আমি কিছু বলবো না, এরা যে রাস্তাঘাটে উঠে যেসব নকশা দেখায়, হ্যাঁ, এগুলো তো আসলে আপনারা দেখেননি, এজন্য আপনারা বলেন যে বলেন না। যাই হয়ে যাক না কেন, ও মানে রাস্তা পার হতে হবে, মানে হতেই হবে। আমাদের এই যশোর বেনাপোল রোডের কথা কি বলবো ভাই, মারাত্মক সুন্দর, মানে মলমের মতো রাস্তা। হ্যাঁ, আপনি চালাবেন তা মনে হবে যেন আপনি বাইক চালাচ্ছেন না, আপনি প্লেন চালাচ্ছেন। আপনার এই সুন্দর মুহূর্তগুলো নষ্ট করার জন্য এরকম কিছু মাছের মতো দেখতে কিছু পোলাপান চলে আসবে আপনার সামনে। ভাইকে দেখে বোঝাই মুশকিল, ছেলে না মেয়ে। এই জিনিসটা কিন্তু আমার খুব পছন্দ। জোড়ায় পায়ের সাথে তাল মিলিয়ে রাস্তা পার হওয়া, খুব ভাল লাগে আমার। রাস্তায় বাইক চালানোর সময় অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে আপনি চাপতে যদি রাস্তাকেই সাইড দিয়ে ফেলেন, তখন আপনি কাউকে সাইড দেওয়ার অবস্থায় থাকবেন না। পৃথিবীর একমাত্র সিগন্যাল যার কোনো লাইট জ্বলে না, ভাইটি দুইটা সিগন্যাল দিয়েছে, একটা লাইট জ্বালিয়েছে, একটা হাত দিয়ে সিগন্যাল দিয়েছে। আর এই ভাই তো কোনো লাইটই নেই, ভাই তো পিছনে কিছু নেই, আল্লাহ নাম্বার প্লেটও নেই। যান ভাই যান, দেখিয়েছ কাণ্ড কারখানা। তোরা ইজি বাইকের মতো থাকবি, তোরা কেন বড় গাড়ির মতো রাস্তা জুড়ে তোরা যাবি? তোর কি ব্রেক আছে?
এই ভাইটি আমাকে দেখা বিদ্যমান, তারপর আমার সামনে দিয়ে ভুম করে একবার গেল। তোরা আমার সামনেই কেন পড়তেছিস? শালা মানুষ হবে না এরা। এই ডিকিছে মেরিস ভাই। নাম কি ভাই? মাসুম দা মাস্টার। মাসুম দা মাস্টার। Yes, ওকে ভাই, ঠিক আছে। আজকে পাবো তো? ইনশাআল্লাহ। আবার আসছে। ভাইটি মনে হয় অনেক স্মার্ট। কি করছস? দেখেন আমাদের যশোর বেনাপোল রোডে কিন্তু সৌন্দর্য অনেক ভালো, দেখতে পাচ্ছেন আপনারা। চারিপাশে সৌন্দর্য দেখার মতো, চারিপাশে দুই পাশে গাছ, অবশ্যই এখন গাছ কেটে ফেলছে, তবুও গাছগুলো দেখার মতো। আপনারা ক্যাপ পরে কখনো বাইক চালাবেন না। ওই যে গেল উড়ি, এই ক্যাপটা উড়িয়ে গেল, এখন কি হবে? হ্যাঁ, ভাইয়ের ক্যাপটা পড়ে গেল, আমি তুললাম সুন্দর করে, গেলাম, স্টার্ট দিলাম, ঘুম। থ্যাংক ইউ ভাই। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নাম কি ভাই? মাসুম দা মাস্টার। মাসুম দা মাস্টার। Yes, ওকে ভাই, আজকে পাবো তো? ইনশাআল্লাহ।